আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহান তাআলার সুন্দরতম নামগুলোকে আসমাউল হোসনা বলে। এই নামগুলো জানার মাধ্যমে আমরা আল্লাহ সুবহান তাআলাকে ভালো করে চিনতে পারি। এটা আমাদের ইমানকে সুদৃঢ় করে এবং তার সাথে সাথে আমাদেরকে সাহায্য করে আল্লাহর প্রেমে আম বিভোর হওয়ার জন্য। আমরা যত বেশি আল্লাহর নাম এবং গুণাবলীগুলো সম্পর্কে জানবো, তত বেশি আল্লাহকে ভালোবাসতে পারবো এবং তার মাধ্যমে আমাদের অন্তরকে আলোকিত করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম একটি নাম হচ্ছে আন-নাসির, যিনি হচ্ছেন সাহায্যকারী, যিনি হচ্ছেন বিজয় দানকারী। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে জানেন। তিনি জানেন আমাদের প্রয়োজন এবং যে কারণেই হচ্ছে তিনি তার নামগুলো দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি আমাদের প্রয়োজন পূরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদেরকে শুধু তার কাছে চাইতে হবে। আমরা যখন আমাদের রিজিকের প্রয়োজন হয় তাকে আমরা ডাকি আর রাজ্জাককে। আমাদের যখন নিরাপত্তার প্রয়োজন হয় আমরা ডাকি আল হাফিজকে। আমাদের যখন ভালোবাসার প্রয়োজন হয় আমরা ডাকি আল ওয়াদুদকে। সো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দেখিয়ে দেন যে তাকে কিভাবে ডাকতে হবে, কোন নামের মাধ্যমে তার কাছে আমরা চাইবো এবং যখন তার কাছে আমরা চাইবো তিনি আমাদের জন্য যথেষ্ট। এবং এই নামের মাধ্যমে আমরা দেখি যে আমাদের ফিজিক্যালি এবং ইমোশনালি যে সাস্টেইন করার জন্য যে শক্তি দরকার, সেই শক্তি আসে এই আল্লাহ সুবহানাহু তাআলার সুন্দরতম নামগুলো থেকে। আল্লাহ আমাদেরকে তার এই সুন্দরতম নামগুলো জানিয়ে দিয়ে আমাদের যে মানসিক শক্তিকে বাড়িয়ে দিয়েছেন, যেন তার বলে বলীয়ান হয়ে আমরা আ সবল ঈমানের অধিকারী হতে পারি। আমাদের জীবনে আমাদের যদি আমরা জাতিগতভাবে অথবা কমিউনিটি লেভেলে অথবা আমাদের ঘরে বা ব্যক্তিগতভাবে চিন্তা করি, তাহলে দেখব যে আমাদের প্রতিনিয়ত সাহায্যের দরকার। কখনো সম্পদের, কখনো সম্মানের, কখনো হচ্ছে সম্পত্তির, কখনো অথবা শুধুমাত্র মনের প্রশান্তি। এই সময় আমাদের এই প্রয়োজনগুলো নিয়ে যার কাছে আমরা সাহায্য চাইতে পারি, তিনি হচ্ছেন আন-নাসির। তিনিই হচ্ছেন আমাদের সাহায্যকারী। তিনিই হচ্ছেন বিপদে আমাদের বন্ধু। তিনিই হচ্ছেন যখন আমাদের বিজয়ের প্রয়োজন হয়, সেই বিজয় দানকারী। সো আন-নাসির নামের মাধ্যমে আমরা আসলে ঈমানের বলে বলীয়ান হতে পারি এবং সাহায্যের ব্যাপারে তার কাছে আকাঙ্ক্ষা পেশ করতে পারি। আন-নাসির এই নামটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তার সাথে পরিচিত হবার সুযোগ দিয়েছেন। কোরআন মজিদে ৫ বার আল্লাহ সুবহানাহু তাআলা এই আন-নাসির শব্দটি ব্যবহার করেছেন তার পরিচয় দেওয়ার জন্য। তিনিই হচ্ছেন আমাদের শক্তি দানকারী, তিনিই হচ্ছেন আমাদেরকে বিজয় দানকারী এবং তিনিই হচ্ছেন যখন প্রয়োজন সাহায্য দানকারী এবং তিনি ছাড়া আর কোনো সাহায্যকারী আমাদের নেই। আল্লাহ সুবহানাহু তাআলার এই যে নাম, সে নামটি যেই ৩ টি লেটার থেকে এসেছে, সে ৩ টি লেটার হচ্ছে নুন, সোয়াদ অ্যান্ড রা এবং সেখানে আমরা দেখি এই নাসার শব্দ দিয়ে যা বুঝানো হয় সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে সাহায্য বা সাপোর্ট দেওয়া। কোনো কারণে কাউকে যখন ডিফেন্ড করার প্রয়োজন হয়, তাকে সাহায্য দেওয়ার প্রয়োজন হয়, সেটাকে বুঝানো হয়ে থাকে। আবার কোথাও হচ্ছে বিজয় দান করা বুঝানো অর্থেও এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। সো এখানে আমরা লিঙ্গুইস্টিক্যালি দেখি যে আল্লাহ সুবহানাহু তাআলার এই নামের মাধ্যমে এই শব্দটি এসেছে আন-নাসিরটা এসেছে নুসরা থেকে এবং যার অর্থ হচ্ছে সাহায্য প্রদান, অ্যাসিস্ট্যান্স বুঝানো হয়ে থাকে। সো তিনি হচ্ছেন নুসরা দান করেন অন্যদেরকে যখন তার প্রতিকূল পরিস্থিতি থাকে সেই অবস্থার মধ্যে। তো আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন আন-নাসির, যিনি হচ্ছেন আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য দান করছেন, সেটা যুদ্ধক্ষেত্রে হোক আর অথবা আমাদের জীবন যুদ্ধে হোক, জীবনের প্রতিটা মুহূর্তেই আমরা হচ্ছে আন-নাসিরের সাহায্য এবং সহযোগিতা পাচ্ছি। এবং এখানে আন-নাসির যেই রুট লেটার থেকে এসেছে ১০ টা ফর্মে কোরআনে ১৫৮ বার এই শব্দটা ব্যবহার করা হয়েছে। যেমন ইয়ানসুরু, যে তিনি সাহায্য করেন, ইয়ানতাসিরুনা, যে তিনি তাদেরকে ডিফেন্ড করেন, আল-নাসরু ভিক্টরি বা বিজয়, নাসারা খ্রিস্টিয়ান, নাসিরিনা হেল্পার, এটা বোঝানোর জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। সো কোরআনে আমরা দেখি যে হেল্প বা সাহায্য বোঝানোর জন্য অনেক ধরনের
শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন আল্লাহ একটা অর্থ হচ্ছে ইস্তাআনা, যেটার অর্থ হচ্ছে যেকোনো ধরনের সাহায্য বুঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবং নাসর শব্দটা যখন ব্যবহার করা হয় তখন স্পেসিফিকভাবে ব্যবহার করা হয় কোনো মজলুমের এগেইনস্টে, মজলুমের বিরুদ্ধে সাহায্য করা, অথবা যখন কোনো কিছু তাকে পাওয়ার করে, যে আমার চেয়েও শক্তিশালী কোনো জিনিস আমার উপরে প্রভাব বিস্তার করছে, সেই সময় আমি যে সাহায্যটা চাচ্ছি সেটাকেই নসর বলা হচ্ছে। এবং নাসরুল্লাহ শব্দটা কোরআনে এসেছে, যেটার অর্থ হচ্ছে হেল্প অফ আল্লাহ, যেটা হচ্ছে অন্য কোনো ধরনের সাহায্যের সাথে আমরা এটাকে কল্পনা করতে পারি না। সো আমরা যখন নাসির বলছি, তার মানে হচ্ছে তিনি হচ্ছেন আলটিমেট হেল্পার, সাপোর্টার এবং ডিফেন্ডার তার বান্দার জন্য। সো নাসির এই নামটির মাধ্যমে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আমাদেরকে সাহায্য করছেন। এই নাসরি শব্দটা হচ্ছে এক্সাজারেটেড ফর্মে, অর্থাৎ এটাকে হাইপারবোলা, অর্থাৎ খুব বেশি মিনিংফুল ওয়েতে এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এর একটা অর্থ হচ্ছে যে এটা কোয়ান্টিটির দিক থেকে, পরিমাণের দিক থেকে হচ্ছে অনেক বেশি, আবার কোয়ালিটি সেটার ব্যাপারেও হচ্ছে অনেক বেশি বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। সো এখানে এর অর্থ হচ্ছে যে আমার এগেনস্টে আমার শত্রু যত শক্তিশালী হোক না কেন, নাসির হচ্ছেন কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুই দিক থেকেই হচ্ছে তাদের চেয়ে আরো বেশি শক্তিশালী। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাসির হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছেন, তার মাধ্যমে আমরা দেখি যে আমাদের চারপাশে যখনই আমরা মনে করব যে এমন শক্তি বা আমরা খুবই অসহায় অবস্থার মধ্যে রয়েছি, সেই অসহায় অবস্থায় যিনি আমাদেরকে সাহায্য করতে পারেন, সেটা সংখ্যার দিক থেকে হোক অথবা সেটা হচ্ছে তার তীব্রতার দিক থেকে হোক, সেই সাহায্য আসবে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। কারণ তিনি হচ্ছেন নাসির, তিনি হচ্ছেন আমাদেরকে সাহায্য করে থাকেন। এবং সেটা আমরা দেখি যে সেটা বিরাট সৈন্যবাহিনীর এগেনস্টেই হোক, অথবা হচ্ছে সেটা আমাদের কোনো অসুস্থতা, যে অসুস্থতা আমাদেরকে ক্ষয় করে ফেলছে ধীরে ধীরে, অথবা আমার অর্থনৈতিক দৈন্যতা যেটা আমাকে দুর্বল করে ফেলছে, অথবা কোনো ন্যাচারাল ডিজাস্টার, যাই হোক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি হচ্ছেন নাসির, যার কাছে আমরা সাহায্য চাইতে পারি এবং তার সাহায্যের কাছে অন্য সমস্ত সাহায্যই নগণ্য হয়ে যায় এবং অন্য সব শক্তি হচ্ছে দুর্বল হয়ে পড়ে। সো এই নাসরির এই নামটা আমরা দেখি যে সূরা ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন তাহলে কেউ তোমাদের উপর পরাক্রান্ত হতে পারে না, আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে এমন কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে। আর আল্লাহর উপরে মুসলমানের গণে ভরসা করা উচিত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য যখন আমাদের দরকার, বা আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাবো, তখন এটা এমনিতে আমাদের মনের মধ্যে একটা কমফোর্ট দান করবে। এটা আমার মনের মধ্যে শক্তি জুগিয়ে দিবে যে তার কাছেই আমাদেরকে সাহায্য চাইতে হবে, এবং তিনি যখন সাহায্য করেন তখন আর কোনো কিছুর এগেনস্টে আমাদের ভয় নাই। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল। এরকম দেখা যায় যে আমরা যেটা চিন্তা করতে পারি যে বদরের যুদ্ধে যেই ঘটনাটা সংঘটিত হয়েছিল সেটার উদাহরণ এখানে চলে আসে, যে সেখানে কিভাবে মাত্র ৩০০ জন মানুষ মুসলমানকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দাঁড়িয়েছিলেন ১০০০ সৈন্যবাহিনীর বিরুদ্ধে। মুসলমানদের তখন তেমন কোনো অস্ত্রশস্ত্রও ছিল না, তারা দুর্বল ছিল। সেই অবস্থাতেই তারা ১০০০ সৈন্যের বিরুদ্ধে যখন দাঁড়িয়ে যুদ্ধে জয়লাভ করলো, সেই সাহায্যটা কার পক্ষ থেকে এসেছিল সেটা আমরা সুস্পষ্টভাবেই বুঝতে পারি। সেই সাহায্যটা এসেছিল নাসরের কাছ থেকে। এবং এই যে সাহায্যর মাধ্যমে তিনি আমাদেরকে বিজয় দান করলেন, এই নাসারা শব্দ দিয়ে আসলে বিজয়কেও বোঝানো হয়ে থাকে, এবং তার কাছ থেকেই হচ্ছে চূড়ান্ত বিজয় আসতে পারে। এবং সেই বিজয়টাকে আমরা যদি চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ৩ ধরনের বিজয়ের কথা এখানে বলে দিয়েছেন। একটা হচ্ছে এমন একটা বিজয় যেখানে হচ্ছে আমি কষ্ট করেছি এবং সে কারণে আমার বিজয় এসেছে, এটা আমার প্রাপ্য, সে ধরনের বিজয় বোঝানোর জন্য হচ্ছে এই নাসারা শব্দটা ব্যবহার করা হতে পারে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমরা তার পথে কাজ করি, তার পথে কষ্ট করি, সেই সময় তিনি আমাদেরকে সাহায্য দান করেন, সেটাকে বোঝানোর জন্য হচ্ছে এই ডিজার্ভড যে
চেষ্টা বা আমাদের চেষ্টা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান এবং আমাদের প্রস্তুতি অনুযায়ী যে পুরস্কার দিয়ে থাকেন সেটাকে বুঝানো হতে পারে। সূরা ইমরানে বলা হয়েছে, বস্তুত এটা তো আল্লাহ তোমাদের সুসংবাদ দান করলেন যাতে তোমাদের মনে এতে সান্ত্বনা আসতে পারে। আর সাহায্য শুধুমাত্র পরাক্রান্ত মহাজ্ঞানী আল্লাহরই পক্ষ থেকে। তাহলে তার পক্ষ থেকেই সাহায্য আসবে আমাদেরকে আমাদের যে কষ্ট বা আমাদের ঈমান সেটার পুরস্কার হিসাবে। এবং আম স্কলারগণ বলেছেন যে বদরের যুদ্ধে অল্প সংখ্যক আম আ মুসলমান নিয়ে ইসলামের যে বিজয় ঘটেছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানের পুরস্কার হিসাবে তাদেরকে দান করেছিলেন। যে তারা তাদের যে এফোর্ট দিয়েছিল, তাদের যে বিশ্বাস ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, সেই কারণেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই বিজয়টা দিয়েছেন এবং সেই কথাই এখানে প্রকাশ হয়েছে। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখি সেটা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন সময়ও বিজয় দান করেন যে বিজয়টা হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অনুযায়ী হয়। সেখানে দেখা যায় যে মুসলমানদের তেমন কোনো আ সৈন্য সামন্ত অথবা তেমন কোনো যোগ্যতাই ছিল না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেভার করে এই বিজয়টা দান করেন, সেটার ব্যাপারে বলা যায় যে আ আ সূরা রোমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিজয়ের কথা উল্লেখ করেছেন যে পার্সিয়ানদের এগেইনস্টে রোমানসদের ভিক্টরি হবে, সেই কথাটা তিনি বলেছিলেন। যেমন সূরা রোমে তিনি বলেছেন, আপনার পূর্বে আমি রাসূলগণকে তাদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি। তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করেন। অতঃপর যারা পাপী ছিল তাদের আমি শাস্তি দিয়েছি। মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের যে আম উম আ অবস্থা ছিল, পরবর্তীতে আমরা দেখি যে মুসলমানরা সেই রোম এবং ইরানের উপরে বিজয় লাভ করেছিল। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ফেভার করে দান করেছেন এবং এই বিজয়টাও তিনি দান করেছেন শুধুমাত্র তাদের যে ঈমান, সেই ঈমানের কারণে আল্লাহ তাদেরকে, যদিও তাদের সংখ্যা অথবা তাদের শক্তি দিয়ে সেটা পাওয়ার কথা নয়, সেটা তিনি দান করেছেন। এবং হাইয়েস্ট ফর্ম অফ সাকসেস যেটা, সেই হাইয়েস্ট ফর্ম অফ সাকসেস হচ্ছে যে যখন একজন মুমিন তার ঈমানের উপরে দৃঢ় থাকে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে বিজয় দান করেন সেটা হচ্ছে এই ঈমানের ভিত্তিতে তাদের যে ফান্ডামেন্টাল বিজয় সেটার কথা বলা হয়েছে, যে তাদের ন্যায়ের বিজয় এখানে ঘটেছে। এবং এর উদাহরণ হিসাবে স্কলারগণ বলেছেন যে স্টোরি অফ ডিচ, অর্থাৎ সেই গর্ত খননকারীদের যেই ঘটনা সূরাল বুরুজে বলা হয়েছে, যেখানে হচ্ছে মাস কিলিং হয়েছিল শুধুমাত্র এই কারণে যে তারা আল্লাহর উপরে ঈমান এনেছিল। সেই ঘটনার কথা উল্লেখ করেছেন যে সেটা হচ্ছে তাদের ঈমানের যেই তীব্রতা বা ঈমানের কারণে তাদের যে শহীদ হওয়ার সুযোগ হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেই তাদের জন্য বিজয় বলে দিয়েছেন। এবং এই বিজয়ের কথা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উল্লেখ করেছেন। যেমন সূরা গাফিরে তিনি বলেছেন যে আমি সাহায্য করব রাসূলগণকে এবং মুমিনগণকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে। অর্থাৎ দুনিয়ার জীবনে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিজয়ের আশ্বাস তিনি আমাদেরকে দিয়েছেন, তেমনি আখিরাতেও হচ্ছে তিনি আমাদেরকে সেই আশ্বাস দিয়েছেন। সো এখানে আমরা দেখি যে আমরা যখন আন-নাসিরকে চিনব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উদাহরণগুলো আমাদের সামনে চলে আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিজয় দুনিয়া এবং আখিরাতের জন্য, তাদের জন্যই তিনি রেখেছেন যাদেরকে তিনি পছন্দ করেন। এবং কাদেরকে তিনি পছন্দ করেন? যারা হচ্ছে ঈমানের পথে সুদৃঢ় থাকে এবং আল্লাহর উপরে ভরসা করে, আর নাসিরের উপরে ভরসা করে, এবং সেই ভরসা নিয়েই তারা হচ্ছে শত্রুর এগেইনস্টে দাঁড়িয়ে যায়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সাহায্য, সেই সাহায্য প্রতিনিয়ত তিনি আমাদেরকে দেখিয়েছেন। যুগে যুগে ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই যে বিজয় কিভাবে আসলো আমরা সেটা চিন্তাই করতে পারি না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দেখি যে সূরা ফিলে তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে কিভাবে আব্রাহার সৈন্যবাহিনীকে তিনি পরাজিত করেছিলেন এবং সেখানে যারা হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস করেছিল, আস্থা রেখেছিল, তাদেরকে তিনি কিভাবে বিজয়ী করেছেন। তেমনিভাবে সূরা হজে আমরা দেখি, তোমরা আল্লাহর জন্য শ্রম স্বীকার করো যেভাবে শ্রম স্বীকার করা উচিত। তিনি তোমাদেরকে পছন্দ করেছেন এবং ধর্মের
ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো। তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও এবং এই কোরআনেও, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষ্যদাতা এবং তোমরা সাক্ষ্যদাতা হও মানব মণ্ডলীর জন্য। সুতরাং তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ করো। তিনিই তোমাদের মালিক, অতএব তিনি কত উত্তম মালিক এবং কত উত্তম সাহায্যকারী। তো এখানে আমরা দেখি যে তার নাম আন-নাসির। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে তিনি, আমরা যত হচ্ছে কোরআনের ফলোয়ার হব, কোরআনকে অনুসরণ করব, যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছিলেন, তেমনিভাবে আমরা হচ্ছে এই পুরা মানব জাতির জন্য আমরা সাক্ষ্যদাতা হয়ে গেলাম। এবং এই সাক্ষ্যের প্রমাণ হচ্ছে যে আমরা আমাদের ঈমান এবং আমল দিয়ে সে আন-নাসির যে পথে আমাদেরকে চলতে বলেছেন সেই পথে আমরা চলব। সূরা আন-নিসায় বলা হয়েছে, অথচ আল্লাহ তোমাদের শত্রুদেরকে যথার্থই জানেন, আর অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসাবেও আল্লাহই যথেষ্ট। সো এখানে আমরা দেখি কাফা বিল্লাহি নাসিরান, যে আল্লাহর যে সাহায্য সেটাই আমাদের জন্য যথেষ্ট। যদি আমরা তার উপরে ভরসা রাখি, অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। সূরা ফুরকানে বলা হয়েছে, এমনিভাবে প্রত্যেক নবীর জন্য আমি অপরাধীদের মধ্য থেকে শত্রু করেছি। আপনার জন্য আপনার পালনকর্তা পথ প্রদর্শক এবং সাহায্যকারী রূপে যথেষ্ট। সো বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিচয় করে দিচ্ছেন যে তিনি হচ্ছেন আন-নাসির, আমরা তার কাছেই সাহায্য চাইব। সূরা আনফালে বলা হয়েছে, আর তারা যদি না মানে তবে জেনে রাখো আল্লাহ তোমাদের সমর্থক এবং কতই না চমৎকার সাহায্যকারী। সো আল্লাহর এই সাহায্য, আল্লাহর এই বিজয় তিনি আমাদেরকে দান করবেন যদি আমরা তার উপরে সঠিক বিশ্বাস রাখি এবং সেভাবে তার পথে অনুসরণ করি।